রাসলীলা করেছেন। এই রাসলীলার আসল অর্থ কি? আক্ষরিক অর্থ রসাত জায়তে ইতি রাস, রসানাং সংময়তি রাস, রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। দেখুন, র আর দন্তস্ব রস হয়। আস্তে, এটা একটু শুনে নেবেন মা। আজকে যে কথা শুনছেন সেটা কি কোনো সাধারণ নারী পুরুষের একটা প্রেমের কথা? মাঝরাতে একটা পুরুষ আর অনেকগুলো নারী এসে এক জায়গায় জড়ো হলো, নাচ গান করলো, সেই লীলার কথা আপনারা রাত জেগে শুনবেন না? সেটা রাসলীলা নয়। তাহলে রাসলীলা কি, কথাটা প্রথমেই জেনে নিতে হয়। দেখুন, র আর দন্তস্ব রস হয়, কিন্তু র আর দন্তস্বের মাঝে যদি আকার আসে, কি রসটা যদি আকার পায়, তখন সেই রস রাস হয়ে যায়। আপনাদের এখানে একটা আঁকশাল হয়েছে, আমার মনে হয় না বাবা এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আর আঁকশাল হয়? আঁক হয়, আঁকশাল হয় এখানে গ্রামের দিকে দেখা যায়। আঁকশাল মানে যেখানে আখের রস থেকে আখের গুড় করা হয়, নয় আঁকশাল। আছে এখানে? আছে? নেই না? হ্যাঁ, একটু গ্রামের দিকে, একটু আরেকটু যারা বেশি গ্রাম্য যেগুলো, সেগুলোতে পাবেন। হরি বল। বেশ, আখের কথা ছেড়ে দিই, আস্তে। খেজুরের রস করা হয় এখানে, হ্যাঁ এটা পাবেন। তাহলে ওইটাই বুঝি। আচ্ছা, খেজুরের রস করা হলো, আপনি এক বাটি খেজুরের রস ঘরে আনছেন, রাস্তায় আস্তে আস্তে হোঁচট খেলেন, একটু যদি পাত্রটা মানে বাটিটা নড়ে যায়, তাহলে খেজুরের রসটা কি হবে? পড়ে যাবে। আচ্ছা, খেজুরের রসটাকে ভিয়ান করলেন, তারপরে হলো দেখবেন ওই খেজুরের রস পেরে খেজুর গুড় বানিয়ে দেয় না? দেখবেন বাইরে থেকে কয়েকজন লোক এসে বিভিন্ন জায়গায় বসে খেজুর গুড় বানিয়ে দেয়। আস্তে, তার মানে খেজুর রস আনছিলেন, হোঁচট খেলেন, পড়ে গেল। এবার খেজুরের ওই রসকে ভিয়ান করে খেজুরের গুড় হলো, খেজুরের গুড় নিয়ে ঘর আসছেন বাটিতে করে। যত তাড়াতাড়ি হোঁচট খেয়ে খেজুরের রস পড়ে গেল, তত তাড়াতাড়ি কি খেজুরের গুড় পড়ে যাবে? কি মা, পড়বে? পড়বে না। কেন বলুন তো? রস গাঢ় হয়েছে। রাধে রাধে। হালকা রস নয়, পাতলা রস নয়, রসটা গাঢ় হয়েছে। এরপরে দেখবেন ওই যারা আখের গুড় বানায়, তাদের কাছে বললে আরেকটা জিনিস পাওয়া যায় শক্ত মতো, যেটা থেকে আবার হ্যাঁ, যেটাকে আপনারা অনেকে লবাত, অনেকে আবার চাকতি বলেন। রাধে রাধে। মানে আখের ওই গুড়টাকে আরো ভিয়ান করলো, শক্ত হয়ে গেল পাত্র, মানে যে পাত্রে লবাতটা করা হয়েছে সেই পাত্রের গায়ে এমন ভাবে বসে গেছে, আপনি যদি উল্টিয়েও দেন তাহলে কিন্তু আর লবাতটা মানে চাকতিটা পড়বে না। কেন? রসটা আরো গাঢ় হয়ে গেছে, রসটা পরিপূর্ণ আকার পেয়ে গেছে। এই সাধারণ রস যখন আকার পায়, তখন সেটা রাস নাম হয়। র আর দন্তস্ব, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম, জীবাত্মা পরমাত্মার মিলন, কোন নারী পুরুষের মিলন নয়, ভক্ত ভগবানের মিলন হচ্ছে রাসলীলা। নিতাই গৌর হরি হরি বল। রাত 12টার সময় ঘরের দরজা খুলেছেন, একজন এসেছে আপনার ঘরের দরজার দিকে, হাতে একটা চাকু নিয়ে আপনার দিকে তেড়ে আসছে। আচ্ছা, হাতে চাকু নিয়ে কেউ যদি আপনার দিকে এগিয়ে আসে রাত 12টার সময়, ঘরের দরজাটা খোলা রাখবেন না বন্ধ করে কর্তাকে ডাকবেন, ওগো কে আসছে গো? কি তার মানে রাত 12টার সময় হাতে চাকু নিয়ে রাস্তায় একটা লোক দেখলে সন্দেহ হবে না যে ডাকাত হতে পারে, চোর হতে পারে? আপনি মনে ভাবলেন, কিন্তু কি হলো জানেন? সকালবেলায় বাবার শরীর খারাপ হয়ে গেল, বাবার বিপদ হয়ে গেছে, আপনি হসপিটালে নিয়ে গেলেন, HLC হসপিটালে, তাই তো? আছে না এখানে?
HLG না HLC, HLG হসপিটালে আপনি নিয়ে গেলেন, আর সেইখানে গিয়ে দেখছেন কাল রাত্রেবেলায় যে লোকটার হাতে চাকু দেখে আপনি ডাকাত ভেবেছিলেন, সেই লোকটাই ডাক্তারের পোশাক পরে অপারেশন থিয়েটারে যাচ্ছে আপনার বাবার অপারেশন করবে বলে। তখন কি ওই লোকটাকে দেখে আপনি চোর বলবেন? তখন কি করবেন? ওই লোকটারই পা দুটো ধরে বলবেন, আমার বাবাকে বাঁচান ডাক্তারবাবু। মানে রাতের বেলায় হাতে চাকু দিয়ে, চাকু দেখে যাকে চিনতে পারেন না, ভেবেছিলেন এ প্রাণঘাতক। আসলে আপনার ওটা ভাবনার ভুল। তার হাতে চাকু মানে, মানুষের হাতে চাকু মানে, একটা ডাকাতের হাতে চাকু আর একটা ডাক্তারের হাতে চাকু এক কাজে লাগে না। কি? একজন প্রাণঘাতক, একজন প্রাণ রক্ষক। গভীর রাতে নারী পুরুষ মানে যে কামনা বাসনা তা নয়, এটা কামনার অনেক ঊর্ধ্বে। মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন যে বিনাশের কারণ থাকলেও নারী পুরুষের মিলন মানেই তো সেখানে বিনাশ। 10 বিন্দু রক্তের ভিয়ান করলে 1 বিন্দু ব্রহ্ম বস্তু হয়। কি মা? সেই পিতৃধন বিনাশ যেখানে হয় সেটা কামের লীলা হয়, সেটা প্রেম নয়। কিন্তু বিনাশের কারণ থাকলেও যে পবিত্র মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম হচ্ছে রাসলীলা। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে রাসলীলা কোনো নারী পুরুষের মিলন নয়, শুধু নাচানাচি নয়, রাস অনেক গভীর তত্ত্ব। রাসলীলা যদি সঠিক কীর্তন হয়, চোখের জল ছাড়া আর অন্য কিছু থাকবে না মা। হরি বল। একটা গান আপনারা অষ্টত শতনাম করতে করতে গান, কি বলুন তো, আমার সঙ্গে একটু করতে পারবেন? ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা পামে যতক্ষণ, নইলে শুধু মদন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আস্তে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। মায়ের একবার আমাকে বলুন, কৃষ্ণ ভগবানের চূড়ার ওপর পায়রার পালক কত সুন্দর লাগে, তাই না? খুব সুন্দর। এই দেখুন ওইখানের মা বলছে, কি কীর্তন শুনছে গো। হ্যাঁ গো, পায়রার পালক। কার পালক? হ্যাঁ, ভগবানের চূড়ার ওপর ময়ূর পুচ্ছ, ময়ূরের পালক। এই জন্য অনেকে বলে যে ময়ূর ময়ূরীর নাকি মিলন হয় না, তাই রাধা গোবিন্দের প্রেমলীলা নাকি নিষ্কাম। আসলে একটা কথা মনে রাখবেন, দ্বারকার কৃষ্ণের মাথায় কিন্তু ময়ূরের পালক আছে, নাই? শুধু কি বৃন্দাবনের কৃষ্ণের ময়ূর পালক? তাহলে রাধার সঙ্গে প্রেমলীলা তো দ্বারকায় নয়, মথুরাই নয়। তাহলে ময়ূর আর ময়ূরীর মিলন হয় না যারা বলে, শুনুন, ময়ূর আর ময়ূরী চাইলে তারাও মিলন করতে পারে। যাদের কাছে ইউটিউব আছে তারা দেখে নেবেন, ইউটিউবে ভিডিও দেখে নেবেন। মিলন করার ইচ্ছা থাকলে ময়ূর ময়ূরীও মিলন করতে পারে। এখানে শিক্ষা এটাই যে কৃষ্ণ ভগবানের সন্তান আছে, মানে ছেলে আছে, কি নাম? সাম্য, প্রদ্যুম্ন আদি। তাহলে যে নিজে সন্তানের বাবা, সে কি করে নিষ্কাম হয়? একটু বলবেন যারা বলেন কৃষ্ণ ভগবান নিষ্কাম। যে নিজে ছেলের বাবা, কামনা না থাকলে ছেলের বাবা হওয়া যায়? রতিক্রিয়া না থাকলে সন্তানের পিতা হওয়া যায় না।
তাহলে কৃষ্ণ ভগবান যখন নররূপে লীলা করলেন তখন তিনিও কামনায় বশীভূত হলেন, কিন্তু আবার সেই কৃষ্ণ নিষ্কাম। বুঝতে হবে পার্থক্যটা। কোন কৃষ্ণ নিষ্কাম? দ্বারকার নয়, মথুরার নয়। কোন কৃষ্ণ? বৃন্দাবনের কৃষ্ণ। রাধা সনে যদা ভাতি তথা মদন মোহন, ততক্ষণ মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন রসবস। তার মানে রাধা গোবিন্দের মিলন, রাধারানীর গোবিন্দ যতক্ষণ, গোপীর গোবিন্দ যতক্ষণ, সেই গোবিন্দ নিষ্কাম, সেখানে কোনো কামনা নাই, সেই প্রেম খাঁটি সোনা, এক বিন্দু খাদ সেখানে নাই। তাই তো সেই লীলা আস্বাদন করার জন্য ভক্তরা চোখের জলে বুক ভাসায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই এই লীলা কোনো সাধারণ লীলা নয়। হরি বল। ভগবান রাসলীলা করেছিলেন কেন? ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহান জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত। ব্রহ্মাদি দেবগণকে পরাজিত করে কামদেবের অহংকার হয়। হরি বল। সেই কামদেবের অহংকার চূর্ণ করার জন্য এবং গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান রাসলীলা করেন। ব্রহ্মাপুত্র কামদেব যখন জন্ম নিল, ব্রহ্মা 5টা বাণ দিল, মদন মাদন শোষণ মোহন স্তম্ভন। এই 5টা বাণ হাতে দিয়ে বলল, বাবা এই 5টা বাণে তুই সৃষ্টি এগিয়ে নিয়ে যাবি। আচ্ছা, ছেলে যদি দুষ্টু হয় বাবার কিছু করার আছে? এই যে ছেলে যদি বদমাশ হয় বাবার কি করবে? 5টা ধনুর বাণ দিয়েছে, এবার বাণ দিয়ে বলছে সৃষ্টির জন্য তোকে 5টা বাণ দিলাম। ছেলে বলছে, বাবা এই 5টা বাণ কাজে লাগবে কিনা আগে তোমাকে দুটো মেরে দেখি। ব্রহ্মাকে বাণ মারলো, কামের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যা রূপে মুগ্ধ হলো, কলঙ্কিত হলো সন্ধ্যা। কিন্তু ব্রহ্মা বললেন, মা, সনাতন হিন্দু নারীরা যখন যখন হরি বল সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করে তোর আরাধনা করবে, তোর মঙ্গল সাধন করলে আমি জগতের মঙ্গল করব। তাই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেন, ওটা আপনার নিজের মঙ্গল নয়, ওটা জগতের মঙ্গল হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছেন আমি দেব। দেখুন, ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যা রূপে কামে বশীভূত হয়ে মুগ্ধ হয়েছিল, শতরূপা মুগ্ধ হয়েছিল, সন্ধ্যা মুগ্ধ হয়েছিল। তাহলে ব্রহ্মা নিজ কন্যার রূপে মুগ্ধ হয়েছিল কেন? কারণ ব্রহ্মা মনে মনে করেছিলেন, আমার সৃষ্টি, অধিকার কার? আমার। আমি বাজার থেকে একটা নার্সারি থেকে ফুল গাছ কিনে আনলাম, আমি জল দিলাম, কি আমি জল দিলাম, ফুল গাছটা বড় হলো। এখন ফুল গাছটা আমি বড় করলাম, ফুল গাছটার আমি অধিকর্তা হলাম, কিন্তু ওই ফুল গাছটা কি আমার সৃষ্টি? তাহলে সৃষ্টিকর্তা নিজেও একজনের সৃষ্টি। ব্রহ্মার নাভিপদ্ম থেকে যার জন্ম, সে ভেবেছে আমার সৃষ্টি করা যে, তার প্রতি তো আমার অধিকার। তাই তো কামনায় বশীভূত হয়ে ব্রহ্মা নিজ কন্যা রূপে মুগ্ধ হয়েছিল। কিন্তু আপনারা জানেন, ভোলানাথ ব্রহ্মার কামের 5ম বদনটা কেটে শেষ করে দিয়েছিল এবং পৃথিবীতে ব্রহ্মা পূজা হবে না বলে অভিশাপ দিয়েছিল। ভারতবর্ষে 2টি জায়গায় ব্রহ্মা পূজা হয়, একটা হচ্ছে রাজস্থানের পুষ্করে, আর একটা দক্ষিণ ভারতে এক জায়গায়। তাছাড়া সাধারণত ব্রহ্মা পূজা কিন্তু হয় না। ব্রহ্মা নিজের সর্বনাশ নিজে করল। এবার ব্রহ্মা অভিশাপ দিচ্ছে, শোন, আমি বাবা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি না, তবে তুই যেন এই ভুল বিষ্ণু আর মহাদেবের কাছে করিস না। কিন্তু চোরে না শোনে ধর্মের কথা, শিবের কাছে গিয়ে শিবকে বাণ মারল, আর শিব 3য় চক্ষু উন্মেলন করে কামদেবকে পুড়িয়ে ছাই করে দিল। কামের কপাল ভালো, রতি নামে তার পতিব্রতা স্ত্রী ছিল। সেই রতি এসে শিবের আরাধনা করল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশমশেষ গুণহীনমীশ জরাবরণম রণনীর্জিত দূরজয় দৈত্যপুরম
প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় গিরিরাজ সুতানৃতবাম তনু गिरिराज सुतानृतवाम तनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु श्रीरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवकल्पतरु। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায়। রতি এসে স্তব করলো, শিব সন্তুষ্ট হয়ে বলল, আশীর্বাদ করি মা, তোমার সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে। সিঁথির সিঁদুর অক্ষয় থাকে আশীর্বাদ করেছে। আর শিব দেখছে আশীর্বাদ তো করে দিলাম, কিন্তু যাকে আশীর্বাদ দিলাম তার তো সিঁথিতে সিঁদুর নাই। বলে, মা তোমার সিঁথির সিঁদুর কি হলো? বলে, হে ভোলানাথ, তাকে তো আপনি পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আমার স্বামীর নাম কামদেব। শিব বলছে, আমি তো আশীর্বাদ দিয়েছি, তবে শোনো, তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিলাম, তবে তোমার স্বামী হবে অশরীরী, মানে শরীর থাকবে না, কিন্তু তোমার স্বামীর প্রাণ থাকবে, ক্রিয়া থাকবে। ওই জন্য কামকে কেউ চোখে দেখতে পায় না, কামদেবকে দেখা যায় না, কিন্তু তার ক্রিয়া আছে। কামের ক্রিয়া না থাকলে সৃষ্টি এগিয়ে যাবে না। রাধে। ভোলানাথ বারণ করে দিল যে এই ভুল যেন আর না হয়, কিন্তু কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূল্যে। হে মূল্যে কি গো? মরিলে, মরিলেও স্বভাব যায় না। রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, তোমার নাম রাম, আমার নাম কাম, এসো যুদ্ধ করি, দেখি কে কাকে হার মানায়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বললেন, আমি আমার স্ত্রী ছাড়া জগতে কোনো পরনারীর দিকে নয়ন মিলে ভালো করে চেয়ে দেখি না, আর তুই আমাকে পরাস্ত করতে এসেছিস। শোন, তোর অহংকার আমি চূর্ণ করবো আগত দাপরে, যেদিন আমি কৃষ্ণ হব। সেদিন যেদিন গোপীদের সঙ্গে রাসলীলায় মিলিত হব, গভীর রাত্রে নারী পুরুষের মিলন, সবাই ভাববে কামনার লীলা, কিন্তু না, তুই আসবি, তোর 5টা বাণ আমার চরণে গড়াগড়ি খাবে, আর সেদিন তোকে জয় করে আমি নাম নেব মদন মোহন। বলুন মদন মোহন ভগবান কি। তাহলে কামদেবের অহংকার চূর্ণ করতে আর গোপীর মনোবাসনা পূর্ণ করতে ভগবান রাসলীলা করেছেন। শারদ পূর্ণিমায় গোপীদের সঙ্গে গোবিন্দ মিলন করবেন বলে, হরি বল, ভগবান পিতা রাত্রি শারদোৎ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাতি শরদ ফুল্ল মল্লিকা। শরন্তু মলশ্চক্রে যোগ মায়ামুপাস। ভগবান হরি হরি রাতি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাতি শরদ ফুল্ল মল্লিকা। ভগবানপি, ভগবান হয়েও তারাত্রি, সেই অপূর্ব রাত্রি দর্শন করি। শরদোৎফুল্ল মল্লিকা হলিব বিক্ষরন্তু মনশ্চক্রে। বনে বনে ফুল ফুটেছে, পবন ফুলের সুগন্ধ চারিদিকে মিশিয়ে দিচ্ছে। পূর্ণিমার রাত, বহু প্রতীক্ষার রাত, তাই রাত্রি নয় রাতি। আজকে গোপীদের মনোবাসনা পূর্ণ হবে, রাসলীলা হবে, তাই গোবিন্দ বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ায় উপাশ্রিতা। যোগমায়াকে আশ্রয় করলেন, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে। সবাজ্যাবর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা স্ত্রী তত্র সংশয়। যোগমায়াকে আশ্রয় করলেন, কিবা
শারদ চন্দ্র। পূর্ণিমায় গোপী গোবিন্দের মিলন হবে, তাই অপূর্ব শোভা ভেরি পবন মন্দ। শারদ চন্দ্র পবন হেরি শারদ চন্দ্র পবন মন্দ। 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 শরদ 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 শারদ শরদ শারদ শরদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র মুদি কি শোভা রে, হরি হরি কি শোভারে, শারদ চন্দ্রে কি শোভারে, শারদ চন্দ্রে কি শোভারে, শারদ চন্দ্রে কি শোভারে, শারদ চন্দ্রে কি শোভারে। শারদ চন্দ্রে শারদ চন্দ্র পবন মন্দ। আজ বিপিনে ভাটানা কুসুম গন্ধনে নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় নিয়ে